আমি একটা নতুন চ্যানেল খুলেছি। আমার একটা চ্যানেল ছিল, চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। চ্যানেলটার নাম ছিল বাস্তবিক ডেলিগুলো। তাই অনেকদিন ভিডিও দিতে পারিনি। তাই ভাবলাম যে না, ঘরে বসে থেকে কি হবে, যদি বাড়ির সংসারের কুচিকাচি কাজ, যেই কাজকর্ম করি সেটা আপনাদের সামনে তুলে ধরি। আপনাদেরও ভালো লাগবে, টাইম কেটে যাবে, আর আমারও একটু টাইম কেটে যাবে। তাই আমি পুজো দিচ্ছি, পুজো দিতে যাবো আর এক জায়গায়, তো মন্দিরে পুজো দিচ্ছি। এই আমার ছোট্ট মন্দির। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে আপনারা ছোট বোনের মতো ভেবে, বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে ভালো লেগেছে, আর যদি খারাপ লাগে সেটাও আপনারা বলতে পারেন। আর এই হচ্ছে আমাদের মন্দির। এখানে হচ্ছে 4 জনের মূর্তি আছে। ওনারা এই যে আমাদের ঠাকুর। এখন আমি ঠাকুরকে পুজো দেবো। পুজো দেওয়ার জন্য সবকিছু সাজিয়ে নিচ্ছি, ঠাকুরের থালা গিলাস। আর আপনারা কমেন্টে আমাকে বলবেন যে এই ঠাকুরটা চিনেন কিনা, কে কে জানেন। সত্যি কথা বলতে আমি বিয়ের আগে এই ঠাকুরটাকে জানতাম না, চিনতাম না। আমার বাপের বাড়ির এখানে এখনো কেউ জানে না, অনেকে জানে না। যারা আমার আত্মীয় স্বজন তারা এখানে এসে এই ঠাকুরের পরিচয় পেয়েছে। আর যারা না জানে তারা বলতে পারে না এটা কি ঠাকুর। তা আপনারা যদি জানেন তাহলে আমাকে বলবেন কমেন্টে যে এটা কি ঠাকুর। আমি ঠাকুরের পুজোর জন্য সব গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি জানেন যে তুলসী গাছে কিন্তু প্রতিদিন হাত দেওয়া যায় না। আর তুলসী গাছে হাত দেওয়া যায় না প্রতিদিন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তুলসী পাতা তোলার আগে একটা মন্ত্র আছে। সেই মন্ত্রটা বলে তুলসী পাতা তুলতে হয়। আমরা শুনেছি আমার জেঠি, মা, দিদা, ঠাকমা এদের মুখে যে তুলসী গাছে নাকি নারায়ণ কৃষ্ণ বাস করে। তো নারায়ণ কৃষ্ণ থাকলে তো হঠাৎ করে আমরা গাছটাকে ধরতে পারি না, অন্তত স্নান না করে তো ধরাই যায় না তুলসী গাছে পাতায়। তো তুলসী গাছ পাতা তোলার সময় তুলসী গাছে একটা মন্ত্র আছে, সেটা কি আপনারা জানেন? যদি জানেন তাহলে আমাকে কমেন্টে বলবেন, আর যদি না জানেন তাও বলবেন, আমি আপনাদের শিখিয়ে দেবো। আমাদের বাড়ি প্রতি বছর বড় করে মহোৎসব হয়। বৈশাখ মাসের 2য় বুধবার, মঙ্গলবার অধিবাস, বুধবারে অনুষ্ঠান, বৃহস্পতিবার আবার মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। মাছ দিয়ে ভোগ দেওয়ার একটা ঘটনা আছে, হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন, অনেকে বিশ্বাস করবেন না। এই যে এখন আমি যাকে খেতে দিচ্ছি, ইনি কে জানেন? ইনি সবার বাড়িতে থাকেন না, কারণ এনাকে অনেকে চেনে না। ইনি হচ্ছেন বিচরণ পাগল, আমার শ্বশুরের যে গুরু ভাই তার দাদু। মানে আমরা যার কাছে মন্ত্র নিয়েছি সেই গুসায়ের দাদু হয়। তো উনি ছিলেন একটা মহাপুরুষ। উনি মুখে যেই কথা বলতেন সেই কথাই হতেন। উনি যদি বলতেন আজকে সমুদ্রের মাঝখানে থেকে ঝড় বৃষ্টি থেমে যাবে, উনি এরকম একটা মানুষ, ওনার কথাতে সেটা হতো। তো আমরা কোনোদিন ওনাকে দেখিনি, আমার শ্বশুর মশাই দেখেছে, আমার শাশুড়িও কোনোদিন দেখেনি। কিন্তু জানি না কেন আমাদের এই মন্দিরটা যখন ভিট করা হয়েছে, মন্দিরটা করা হয়নি, তখন থেকে আমার শ্বশুর শাশুড়ি ওনাদের খুব ইচ্ছে ছিল ঘরে এরকম মূর্তি নিয়ে আসবে। তো কোথায় মূর্তি পাওয়া যায়, কোথায় যায়, এইসব নিয়ে একদিন আলোচনা করছিল। আলোচনা করে ওনারা মূর্তি আনতে যাবে ঠিক করেছে। সেদিনকে রাতেই শোয়ার সময় সবাই খুব খুশি ছিল যে মূর্তি আনা হবে, অনুষ্ঠান হবে। তো আমার স্বামী ভোরবেলা উঠে খুব কান্নাকাটি করছিল। তা আমরা বুঝতে পারিনি কেন কান্নাকাটি করছে। তো আমার শাশুড়ি বলছে যে কান্নাকাটি করছিস কেন, কি হয়েছে? বলছে যে মা, আমি একজনকে দেখলাম, আমার মন্দির উদ্বোধন করে দিয়ে গেল, পুজো করে দিয়ে গেল। তো আমার শাশুড়ি বলল কে? তখন ফটো দেখিয়ে বলছে যে বিচরণ পাগল। বলছে তুই ওনাকে কি করে দেখলি? তুই তো
উনি যখন দেহ রেখেছে তখন তো তুই হোসনি, তখন তো জন্ম হয়নি। বলছে না মা, আমি ওনাকেই দেখেছি, উনি এসেছে আমার মন্দির উদ্বোধন করেছে, মন্দির উদ্বোধন করে আমাকে বলছে যে উনি তো বাংলাদেশের মানুষ ছিলেন। বলছে বাবা আমাকে কথা খাতি দে, ওনাকে খাতি দে, খেতে দে, এইভাবেই কথা বলতো। তো বলছে বাবা আমাকে কিছু খেতে দে, খাতি দে। তখন আমার স্বামী তখন স্বপ্নের মধ্যে উনি পাশের বাড়ির থেকে ভাত নিয়ে এসে ওনাকে মাছ দিয়ে খাইয়ে দিয়েছিল নিজে হাতে। সেই থেকে আমাদের বাড়ি প্রত্যেক বছর দ্বিতীয় মঙ্গলবার, মানে বৈশাখ মাসে দ্বিতীয় মঙ্গলবার অধিবাস হয়, বুধবার অনুষ্ঠান হয়। তো অনুষ্ঠানের পরের দিন বৃহস্পতিবার আমরা মাছ দিয়ে ভোগ দিই, শুধু ওনার স্বপ্নের আদেশের জন্য। উনি স্বপ্নে আমার মন্দিরে এসেছে, উনি স্বপ্নেই আমাদের আদেশ দিয়েছে মাছ দিয়ে ভোগ দেওয়ার জন্য। অনেকে হয়তো ভাবতে পারে যে মন্দিরে মাছ ঢোকায়। হ্যাঁ, মন্দিরে মাছ ঢোকাই, আমরা ঠাকুরের জন্য ঢোকাই, কারণ উনি নিজে আমাদের আদেশ দিয়েছেন যে আমাকে মাছ দিয়ে ভোগ দে। আপনাদের যদি ভালো লাগে আমাকে বলবেন। আমি এখন পুজো দিচ্ছি, আপনারা দেখেন আমি কি করে পুজো দিই প্রত্যেক দিন। ইনি হচ্ছে বড় মা। এখানে জগন্নাথ ঠাকুর আছে, আমার মন্দিরে সবাই আছে। এখানে কৃষ্ণ ঠাকুর আছে, মা লক্ষ্মী আছে, বিশ্বকর্মা ঠাকুর আছে, মহাদেব আছে। এটা হচ্ছে তেনাথ ঠাকুর, মহাদেবকে স্নান করিয়ে নি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপরে এই যে এখন আমি ওনাদেরকে ফুল দিচ্ছি চরণে। মন্ত্র করবো, তারপরে যে কিসের মন্ত্র করলাম জানেন? ঠাকুর। এখন আমি মন্ত্র করে ঠাকুরের পুজোটা দিয়ে নিই। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী সৌরদাস পঞ্চসহদার পতিত পবনিত হইল অবতার, জয় জয় গৌরীচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোরখচন্দ্র, জয় শিলাচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাথ, জয় বোধ, জয় বিশ্বনাথ, নিজ দাস করমর কর আত্মসাৎ। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যাহা করিতে প্রচার, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি গুণে পায় সে স্বর্ণবতা। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো বলতে বলতে ঠাকুরনগর যাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো বলতে বলতে ঠাকুরনগর যাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো বলতে বলতে। এই হচ্ছে আমাদের গুরুচাঁদ ঠাকুর, এই হরিচাঁদ ঠাকুর, ইনি শান্তি মাতা, আর ইনি হচ্ছে বিচারণ পাগল। আপনাদের বলেই দিলাম। এবার আমি ওনাদের আরতিটা করে নিচ্ছি। এরকম করে আমি প্রত্যেকদিন পুজো দিই মন্দিরে।
তা আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা লাইক করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ছোট বোনের মতো মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।